সালমান হোটেলের আলু ঘাটি খাবো বাটি বাটি। হ্যালো বন্ধুরা, এই যে আজকে একটু এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম, এই যে সাবগ্রাম রোড থেকে বাসার দিকে ফিরতেছিলাম আর কি এক কাজে। তো যেতে যেতে সালমান রেস্টুরেন্ট দেখতে পেলাম আর কি। দুপুরের খাবার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। তো চলুন দেখে আসি কি কি পাওয়া যায় এখানে। ভাই কি কি আছে এখন? কালাভুনা হবে, আর ভিতরে আলু রুটি আছে, আমরা 800 টাকা কেজি মাংস আছে, মুরগি আছে। মুরগিটা দেখো তো ভাই। কালাভুনার দাম কত ভাই? কালাভুনা 220 টাকা 6 পিস মাংস, ভাত আনলিমিটেড। আর ঘাটি আলু ঘাটি মনে হয় 120 টাকা, 3 পিস, 2 পিস মাংস, 1 পিস চর্বি বা হাড্ডি, আলু ঘাটি। আমরা সিদ্ধান্ত নিলাম আলু ঘাটি খাবো। আলু ঘাটির প্যাকেজে থাকতেছে হলো 2 পিস মাংস, 3 পিস, হ্যাঁ 1 পিস চর্বি অথবা হাড্ডি, আর ঘাটি আনলিমিটেড, ভাত আনলিমিটেড। এই তাহলে আমরা ওটাই খাচ্ছি। হ্যাঁ, তো তুমি কেমন মনে করতেছো, কেমন হইতে পারে? আমার তো প্রেশার, হ্যাঁ পাচ্ছি হলো ভয়। তো তবু আশা, মানে অনেক দিনের আশা এই সালমান হোটেলে আলু ঘাটির প্যাকেজটা খাবো। দেখা যাক কেমন রিভিউ দিতে পারি। ঠিক আছে, রিভিউ দেওয়ার আগে আমরা একটু ওদের পরিবেশটা দেখে নিই। তো এই হলো ওদের পুরো স্পেসটা। পিছন থেকে আমি দেখেছি এই যে এখানে হাত ধোয়ার জায়গা। তো জায়গাটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা হাইজিন মেনটেন করেন আপনারা এখানে আসতে পারেন, আপনাদের খারাপ লাগবে না। পরিবেশন করলো, ভাত পরিবেশন হয়ে গেল। হ্যাঁ, আনলিমিটেড ভাতের এক বোল ভাত নিয়ে আসলো। দেখা যাক আমরা কতটুকু খেতে পারি, ভাগাভাগি করতে পারি। এই যে অর্ধেক 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 আমি খাবো, বাকি অর্ধেক মামা খাবে। যাই হোক, দেখা যাক। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। ওই ভাবছে যে আমরা খাবো, কি বলে কালাভুনা, এই জন্য কালাভুনা নিয়ে আসছিল। গেল চেঞ্জ করে আনলিমিটেড ভাত, তার মধ্যে মনে হয় না আমরা অর্ধেক শেষ করতে পারবো। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে ভাই। আমাদের সেই কাঙ্ক্ষিত আলু ঘাটি এসে গেল। দেখা যাক কয় পিস মাংস। আচ্ছা, 1 পিস, 2 পিস, 3 পিস। ভালো 3 পিস সলিড মাংস পাইছি। আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারতেছি, কালারটা দেখেন, কালারটা হলো সবটাই ভালোই। এই যে মাংস দেখা যাচ্ছে, মাংস নিলাম, ভেজে দিলাম, দেখা যাক কেমন হয়। পুরো ঘাটি হচ্ছে, ঘাটি কিন্তু ফ্রি বুঝছো। ওহো, আমি একটু ইয়া করে গেছি আর কি, সে যে হাড্ডি। হ্যাঁ, এই যে প্লেয়ার পেটে না দৌড়ে লাগানো, দুটা হাড্ডি। তুই ভাগ্য খারাপ, ভাগ্যটা খারাপ আমার। যাই হোক, রেজিকের মালিক আল্লাহ। তো দেখেন, ও একটু বেস্ট ফেস টাইপের। হ্যাঁ হ্যাঁ, মনো তাহলে খাবার শেষ করি, তারপরে বাকিটুকু বলবো না। খাবার শেষ থাকা সত্ত্বেও আমরা আসলে ভাত খেতে পারলাম হচ্ছে যে এই এতটুকু। খাবারের চাহিদা। তো আমরা কথা বলি এখন বিশিষ্ট রিভিউয়ার, দেখি সে কি বলে। নাম পড়ে না হয়, তো কেমন লাগলো খাবার?
মাশাআল্লাহ ভালো। ভাত আনলিমিটেড হওয়ার পরেও আমরা শেষ পর্যন্ত এটুকু খেতে পারছি 2 জন। আর আলু ঘাটি মাংস 3 পিস ছিল, আমার ভাগ্যে 3 পিস ভালো, কিন্তু শুভ্র ভাগ্যে 2 পিস বা 1 পিস ভালো পাইছে। তো আলু ঘাটি সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো দিক কি খারাপ দিক কি? তো আমরা হয়তো বা একটু বিকেল হয়েছে, দুপুর শেষের দিকে এই জন্য একটু হয়তো বা একটু ঠান্ডা আর একটু গরম গরম আলু ঘাটি খেলে মনে হয় একটু মজা হতো। আর হালকা একটু আর একটু ঝাল আমার জন্য, ঝালটা হলে যে বগুড়ার যে একটা আলু ঘাটি সেটা মনে হতো। আর এই তো, আর তাদের সার্ভিস এত, সত্যি কথা যে কাস্টমার তাদের দ্বারা একটু তদারকি বা সার্ভিসটা একটু কম দিচ্ছে আর কি। সব মিলে হচ্ছে হলো পরিবেশটাও সুন্দর, খাওয়ার মতো একটা পরিবেশ। তো সবাই এখানে আসতে তো আমি মনে করি ফ্যামিলি বা কাস্টমার যেটাই না বলি, সবাই আসবে মনে হয় এখানে, কারণ আসার একটা পরিবেশ সে তারা করছে। তবে সর্বসাকুরে তাদের একটু সার্ভিসটা একটু বাড়াতে হবে। যদি আসতে চায় তাহলে দুপুরের দিকে আপনারাই ভালো। হ্যাঁ, দুপুরে দুপুরে আসলেই ভালো হয়। বন্ধুরা, যেটা আমরা খাওয়ার পরে যে অনুভূতিটুকু হলো যে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে হলো মানে দুপুর হয়ে যেতে, মানে আমরা দুপুর বলতে যেটা বুঝি 1টা থেকে 2টার মধ্যে, তাহলে গরম গরম আলু ঘাটি খেতে পারবেন। আর যেটা বললো আর কি যে রিভিউয়ের পর খাবার খাওয়ার পরে অনুভূতিটা যেটা প্রকাশ করলো আমাদের বিশিষ্ট reviewer, তো বলতেছি যে বগুড়ার মানুষ প্রসিদ্ধ দেখা দিতে না ঝাল খাওয়াতে। হ্যাঁ, তো সেই ঝালের যদি একটু বেশি থাকতো তাহলে, যদি এখন আলুটা মিষ্টি, হ্যাঁ একটা মিষ্টি সময়, মানে আলু সামনে লাল সিজন না, তখন আলুগুলো মিষ্টি হয়ে গেছে, পরিবেশের আলু তো। তবুও আর একটু ঝাল হলে একটু ধরেন ফুটে ধরতো, কালার হতো, আমরা যেটাকে বলি যে ফসানো। হ্যাঁ, যদি ফিল পাওয়া যেত তাহলে মজাটা আরও একটু অন্যরকম হতেই পারতো। তো যাই হোক, আপনারা আসবেন যদি আপনাদের কখনো খেতে ইচ্ছে করে। সাইমন রেস্টুরেন্ট, এটা হলো বগুড়া মাটিডালি থেকে 7 গ্রামের দিকে যেতে 1.5 কিলো আসলে হাতের ডানায় পাবেন। মানে মাটিডালি থেকে আসলে, মাটিডালি 7 গ্রামের দিকে আসলে 7 কিলোর মতো জায়গায় পাবেন। পরিবেশটা সুন্দর আছে, গাড়ি পার্ক করতে পারবেন। হচ্ছে যে এখানে আরো অনেক কিছু মনে পাওয়া যায়, মটকা চা দেখলাম ওদের সাইনবোর্ডে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।